সন্দেশখালীর মহিলাদের আর কত নিচে নামাবেন বিস্ফোরক প্রশ্ন করলেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সন্দেশখালীতে মহিলাদের ওপরে নির্যাতনের কোনো অভিযোগই দায়ের হয়নি। একাধিক ধর্ষণের মামলা রুজুর পরেও এমনই দাবি করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আর এ বিষয়ে অধীর চৌধুরীকে প্রশ্ন করা হলে অধীর বলেন, সন্দেশখালীর মহিলাদের আর কত নিচে নামাবেন। অধীরের প্রশ্ন, নারী দিবস পালন করছেন মমতা ব্যানার্জি, একদিকে নারী বিদ্বেষের প্রচার করছেন তারা দলের এমপিরা, কোনটা মানবো আমরা? বাংলার মুখ্যমন্ত্রী নারী প্রেম, না বাংলার মুখ্যমন্ত্রীর দলের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের নারীর প্রতি অপমান কোনটা? তাদের কাছে আর কি প্রমাণ চান? আর কত নিচে নামবেন সন্দেশখালীর মানুষদের? কিছুই যদি না হতো, সব যদি ঠিক থাকতো, তাহলে সন্দেশখালীতে মমতা ব্যানার্জি যেতে পারছেন না কেন? কেন সন্দেশখালীর মা বোনেদের সঙ্গে মিশতে পারছেন না? কথা বলতে পারছেন না কেন? কেন সেখানটায় গ্রেপ্তার হতে হয় ক্রিমিনালদের? আপনার বাড়িতে সিবিআই আধিকারিকরা কি বলবেন শেখ শাহজাহান? কেন সেখানকার মা বোনেদের টিভির সামনে এসে অপমান লাঞ্ছনার কথা বলেন? কি বলছেন অধীর চৌধুরী, শুনবো। নারী দিবস পালন করছে মমতা ব্যানার্জি একদিকে, আর আরেকদিকে নারী বিদ্বেষের প্রচার করছে তার দলের এমপিরা। কোনটা মানব আমরা? বাংলার মুখ্যমন্ত্রীর নারী প্রেম, না বাংলার মুখ্যমন্ত্রী দলের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের নারীর প্রতি অপমান? কোনটা মানব? তাদেরকে আর কি তার প্রমাণ চান তাদের কাছে? আর কত নিচে নামাবেন সন্দেশখালীর মানুষদের? কিছুই যদি না হতো, সবই ঠিক থাকতো, তাহলে সন্দেশখালীতে মমতা ব্যানার্জি যেতে পারছেন না কেন? কেন সন্দেশখালীর মা বোনদের সঙ্গে মিশতে পারছেন না, কথা বলতে পারছেন না কেন? কেন সেখানটাই গ্রেপ্তার হতে হয় ক্রিমিনালদের? কেন সেখানকার মা বোনেরা টিভির সামনে সে অপমান লাঞ্ছনার কথা বলে? কেন? সূত্রের খবর, সিবিআই হেফাজতে সন্দেশখালী কাণ্ডে ধৃত শেখ শাহজাহান নাকি দাবি করেছে তাকে ফাঁসানো হয়েছে। এ বিষয়ে অধীর চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি জানান, আমি তো বলেই দিয়েছি আর একটা অনুব্রত হবে। এটা মমতা ব্যানার্জির চরিত্র। পার্থ চ্যাটার্জি তার কাছের লোক ছিল বীরভূমে, এখন অনুব্রত আর তার মেয়ে তিহার জেলে। দিদিকে একবারও তাদের কথা স্মরণ করেন? শেখ শাহজাহান এখন তার বোঝা যতদিন সম্ভব ছিল ঘাড়ে করে নিয়ে ঘুরছে। এবার বোঝা হবে যে ঘাট থেকে নামিয়ে দিয়ে আরেকটা শাহজাহানের খোঁজার চেষ্টা করবে। নূরজাহানের কাছে এরকম প্রচুর শাহজাহান আছে। এক শাহজাহান গেলে কিছু আসে যায় না, একটা গেলে কিছু আসে যায় না। এবং তিনি বলছেন যে এক কেষ্টা গেলে হাজার কেষ্টা আছেন, এক শাহজাহান গেলে হাজারটা শাহজাহান দলে মজুদ আছে। তাই শাহজাহান এখন ভোগে যাবে। কি বলছেন অধীর চৌধুরী, শুনব। আমি তো বলে দিয়েছি আরেকটা অনুপম হবে, এই আমাদের কেসটা হবে, অনুব্রত হবে। এটাই মমতা ব্যানার্জির চরিত্র। পার্থ চ্যাটার্জি তার কাছের লোক ছিল। অনুব্রত ছাড়া তো সে চলতোই না বীরভূমে। এখন অনুব্রত আর তার মেয়ে তিহার জেলে, দিদি কি একবার তাদের কথা স্মরণ করে? শেখ শাহজাহান এখন তার বোঝা হয়ে যাবে। শেখ শাহজাহানরা বোঝা, যতদিন সম্পদ ছিল ঘাড়ে করে নিয়ে ঘুরেছে, এবার বোঝা হবে ঘাট থেকে নামিয়ে দিয়ে আরেকটা শাহজাহান খোঁজার চেষ্টা করবে। নূরজাহানের কাছে এরকম প্রচুর শাহজাহান আছে। এক শাহজাহান গেলে কিছু যায় আসে না, এক কেসটা গেলে কিছু যায় আসে না। এক কেসটা গেলে হাজার কেসটা আসে, এক শাহজাহান গেলে হাজারটা শাহজাহান দলে মজুদ আছে। তাই শাহজাহান এখন ভোগে যাবে। আর খুব স্বাভাবিকভাবে এই ধরনের কথাকে কেন্দ্র করে বর্তমানে একেবারে চরম পর্যায়ে উঠেছে রাজ্য রাজনীতি। বারবারই আমরা এইভাবে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে দেখি অধীর চৌধুরীকে। অধীর চৌধুরী সাধারণত খুব একটা সহজ সরলভাবে কথা বলেন না, বা তিনি সাধারণত তার কথার মধ্যে বারবার এইভাবে চাঁচাছোলা আক্রমণই আমরা দেখে থাকি। আর সেই চাঁচাছোলা আক্রমণ আরও একবার আমরা দেখলাম। সন্দেশখালীর মহিলাদের আর কত নিচে নামাবেন বিস্ফোরক প্রশ্ন করলেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
সিবিআই আধিকারিকরা কি বলবেন শেখ শাহজাহান কি বলবেন আপনার বাড়িতে সিবিআই এক মিনিট অফিসে সিবিআই তল্লাশি চালাচ্ছে কি বলবেন আপনাকে নিয়ে কি বলবেন শেখ শাহজাহান শাহজাহান শেখ কিছু বলবেন এদিন অধীর চৌধুরী প্রশ্ন করেন যে নারী দিবস পালন করছেন মমতা ব্যানার্জি, একদিকে নারী বিদ্বেষ প্রচার করছে তার দলের এমপিরা, কোনটা আমরা মানব? কি বলছেন তিনি, শুনবো। নারী দিবস পালন করছে মমতা ব্যানার্জি একদিকে, আর আরেকদিকে নারী বিদ্বেষের প্রচার করছে তার দলের এমপিরা, কোনটা মানব আমরা? বাংলার মুখ্যমন্ত্রীর নারী প্রেম না বাংলার মুখ্যমন্ত্রী দলের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের নারীর প্রতি অপমান, কোনটা মানব? তাদেরকে আর কি তার প্রমাণ চান তাদের কাছে? আর কত নিচে নামাবেন সন্দেশখালীর মানুষদের? কিছুই যদি না হতো, সবই ঠিক থাকতো, তাহলে সন্দেশখালীতে মমতা ব্যানার্জি যেতে পারছেন না কেন? কেন সন্দেশখালীর মা বোনদের সঙ্গে মিশতে পারছেন না, কথা বলতে পারছেন না কেন? কেন সেখানটাই গ্রেপ্তার হতে হয় ক্রিমিনালদের? কেন সেখানকার মা বোনেরা টিভির সামনে সে অপমান লাঞ্ছনার কথা বলে কেন? অধীর চৌধুরী বলছেন যে বাংলার মুখ্যমন্ত্রীর নারী প্রেম না বাংলার মুখ্যমন্ত্রী দলের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের নারীর প্রতি অপমান, কোনটা? তাদের কাছে আর কি প্রমাণ চান? আর কত নিচে নামবেন সন্দেশখালীর মানুষদের? আর যদি কিছুই না হতো, সব যদি ঠিক থাকতো, তাহলে সন্দেশখালীতে মমতা ব্যানার্জি যেতে পারছেন না কেন? এই ভাষাতেই প্রশ্ন তুলেছেন তিনি। সূত্রের খবর, সিবিআই হেফাজতে সন্দেশখালী কাণ্ডে ধৃত শেখ শাহজাহান নাকি দাবি করেছেন তাকে ফাঁসানো হয়েছে। এ বিষয়ে অধীর চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি জানান, আমি তো বলেই দিয়েছি আর একটা অনুব্রত হবে। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।